জীবিত থাকলেও সরকারি খাতায় মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু জীবিত অবস্থায় কিভাবে সরকারি খাতায় মৃত বলে ঘোষণা করা যায়, এটা নিয়েই উঠছে প্রশ্ন। জানা গিয়েছে ডোমকল ব্লকের রায়পুর পঞ্চায়েত থেকে অভিমন্যু হালদারের ফোন আসে। জানতে চাই অভিমন্যুকে, তারপরেই তাকে বলা হয় তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তার মৃত্যু হয়েছে। এই কথা শুনেই অভিমন্যু হালদার। পঞ্চায়েত থেকে কাউকে যদি ফোন করে বলা হয় তার মৃত্যু হয়েছে, তাহলে যে কেউই চমকাবে। ফোন রাখার পর অনেকের সঙ্গে যোগাযোগ, অর্থাৎ তার ভাতা পুনরায় চালু করার জন্য অনেক চেষ্টাই করেছে, কিন্তু কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ। ফোন আলো, ফোনে বলছে অভিমন্যু হালদারের বাড়ি কোনটা, এখানে দেখিয়ে দিল। অভিমন্যু হালদার, তো অভিমন্যু হালদারের কথা বলছি, আমি তো সেই অভিমন্যু হালদার যে আমি ভাতা পাই। আমি ভাতা 1 মাস থেকে পাইনি, সামনে 1 মাস থেকে ভাতা পাইনি, উঠেনি, আমাদের উঠেনি। তো আপনি তো মৃত্যু, তাই বলছে আপনি মৃত্যু বলি তো আপনার হয়ে গেছে, কাগজপত্র হয়ে গেছে, বাদ গিয়েছেন আপনি। তাছাড়া তো ভাতা এইভাবে বাদ যায় না কাউরি, এই অবস্থায় থাকে। আমি এখন জীবিত। আপনি জীবিত? আমি, সবাই জীবিত, আমরা যে কাজ। সরকারি খাতায় কি আপনি জীবিত? সরকারি খাতায় যা মৃত্যু। ওই বৃদ্ধের দাবি তাকে মৃত বানিয়ে দিয়ে বার্ধক্য ভাতার তালিকা থেকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে। অভিমন্যুবাবুর বক্তব্য, কয়েকদিন আগে সন্ধ্যে 6টা নাগাদ ডোমকল ব্লকের রায়পুর পঞ্চায়েত থেকে কেউ ফোন করে, জানতে চাওয়া হয় অভিমন্যুকে। তারপরেই তাকে বলা হয় তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তার মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনার পর অনেকের সঙ্গে যোগাযোগ করেন ওই বৃদ্ধ। তার ভাতা পুনরায় চালু করার জন্য অনেক চেষ্টাই করেছেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি বলে দাবি তার। গোটা রাজ্য জুড়ে আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এটাই তো তৃণমূল কংগ্রেস করছে। পঞ্চায়েতগুলোতে, পৌরসভাতে জীবিত মানুষকে মৃত বলে করছে, আবার মৃত মানুষকে জীবিত বলে দেখাচ্ছে। অনেক মৃত মানুষের নামেও ঘর ঢুকেছে, অনেক জীবিত মানুষকে তারা মৃত্যু করিয়ে আবার নতুনভাবে কম বয়সী মানুষদেরকে ঢুকিয়েছে। এটাই তৃণমূল করছে গোটা রাজ্য জুড়ে, দুর্নীতি করার জন্যই এই সবগুলো হচ্ছে যে করছে, যার পরিণতি রায়পুরে জীবিত মানুষকে মৃত হিসেবে দেখিয়ে অন্য কাউকে ঢুকিয়েছে তাদের নিজস্ব লোককে। এই হচ্ছে যে কারবার তৃণমূলের। এটা নিয়ে নতুন কিছু তো ব্যাপার না, গোটা রাজ্য জুড়েই তো চলছে। অভিমন্যু হালদার বলেন, আমার কাছে ফোন আসে, বলছে নাকি মৃত, তারপর বন্ধ হয়ে যায় টাকা ঢোকা। অপরদিকে পঞ্চায়েত সদস্য চাঁদের পাড়া প্রহ্লাদ হালদার বলেন, পঞ্চায়েত থেকে প্রতি বছর মানুষ জীবিত না মৃত দেখার জন্য আপলোড করা হয়। এক্ষেত্রে আমি প্রত্যেকের কাগজপত্র নিয়ে গিয়ে পঞ্চায়েতে নিয়ে এসেছি। এবার হয়তো এটা ব্যতিক্রম যে ওর আপলোড হয়নি। তারপর যখন উনি বলেন যে টাকা ঢুকছে না, আমি অ্যাকাউন্ট চেক করতে বলি। তারপর এদের বিডিও অফিসে নিয়ে যাই, সেখানে লিখিত অভিযোগ দায়ের করি। সেখানে জানতে পারি তার ডকুমেন্ট আপলোড হয়নি, তাই টাকা ঢুকছে না। তবে সশরীরে জীবিত থাকলেও পঞ্চায়েতের খাতায় মৃত আছে। তবে এই ঘটনা কেন ঘটল তা নিয়ে ধন্দের সকলেই। বিষয়টা আমি যতটুকু জানি, পঞ্চায়েত থেকে প্রত্যেকটা বছর মানুষ জীবিত না মৃত দেখার জন্য প্রত্যেকের কাগজপত্র আপলোড করা হয়। সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাগজপত্র নিয়ে গিয়ে নিজে আমি পঞ্চায়েতে দিয়ে এসেছি। এবার সেখান থেকে হয়তো কোনো ব্যতিক্রম, হয়তো তো ইনাদের গলা আপলোড হয়নি। তারপর ইনারা যখন বলে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না, ইনাদেরকে আমি বলি সব প্রত্যেকে অ্যাকাউন্ট চেক করুন। ইনারা অ্যাকাউন্ট চেক করে বলে এসেছে না, টাকা ঢোকেনি। তারপর ইনাদেরকে প্রত্যেকে আমি বিডিও অফিসে নিয়ে যাই। বিডিওর কাছে নিয়ে গিয়ে বিডিওর কাছে লিখিতভাবে কমপ্লেন করি। কমপ্লেন করার পরে ওখান থেকে আমি জানতে পারি যে ইনাদের আপলোডটা এখনো পর্যন্ত হয়নি, ব্যতিক্রম। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।